কল্পনা করুন একজন মা তার ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে তার সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন। আজকের সুষমাচারে যিশু কেন জেরুজালেমের জন্য কাঁদছেন সেই চিত্রটিই তুলে ধরে। তিনি দুর্বল নন, তিনি পরাজিত নন, তিনি এমন একজন ঈশ্বর যার ভালোবাসা এত গভীর, এত ব্যক্তিগত যে মানুষের দুঃখ তাঁকে কাঁদতে বাধ্য করে। যিশু যদি আজ আমাদের পৃথিবীর দিকে তাকাতেন তাহলে তাঁর অশ্রু আবার ঝরত। ইসরায়েল ও ফিলিস্তিনের বিচ্ছিন্ন সহিংসতায় তিনি কাঁদতেন। ইউক্রেনে চলমান ধ্বংসযজ্ঞে তিনি কাঁদতেন। ঘৃণা ও যুদ্ধ যেখানেই নিরীহ জীবনকে ধ্বংস করে দেয় সেখানেই তিনি কাঁদতেন। তিনি ওডিশা এবং ছত্তিশগড়ের কিছু অংশের খ্রিস্টানদের জন্য কাঁদতেন যারা শত্রুতার মুখোমুখি হন। চট্টগ্রামের বিশ্বাসীদের জন্য যারা চাপের মধ্যে চুপচাপ উপাসনা করে। নাইজেরিয়ার সেই পরিবারগুলির জন্য যারা বোকো হারামের ছায়ায় প্রতি রাতে ঘুমিয়ে পড়ে। এবং তিনি হরিয়ানার সেই ছোট্ট প্রার্থনা দলের জন্য কাঁদতেন ভোরের দিকে গ্রামবাসীদের ঘিরে রাখা হয়েছিল এবং তাদের বাইবেল আগুনে ফেলে দিতে বলা হয়েছিল। যখন প্রবীণ এগিয়ে এসে বললেন, এই কথাগুলো আমার নিঃশ্বাস, তখন তিনি ঈশ্বরের প্রথিত হৃদয়ের সাহসী সরলতার সাথে কথা বললেন। জনতা ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু ভয় রয়ে গেল। যিশু তা দেখতে পান। যিশু তা ধরে রাখেন। তিনি সৃষ্টির ক্ষতগুলিও দেখতে পান, ক্রমবর্ধমান জলরাশি, জ্বলন্ত বন, শুষ্ক পৃথিবী। সৃষ্টি কাঁদছে কারণ আমরা ঈশ্বর যেভাবে আমাদের উপর অর্পণ করেছিলেন সেভাবে এর যত্ন নিইনি। এবং তিনি অর্থনৈতিক অবিচারের কারণে সৃষ্ট ক্ষতগুলি দেখতে পান, এমন ব্যবস্থা যা ধনীদের উত্থাপন করে যখন দরিদ্ররা প্রতিদিনের রুটির জন্য লড়াই করে, এমন কাঠামো যা অনেক অদৃশ্য এবং অশ্রুত রেখে যায়। যিশু তাদের জন্য কাঁদেন। কিন্তু এখানে তাঁর অশ্রুতে লুকানো অনুগ্রহ রয়েছে। যিশুর অশ্রু শেষ নয়, এগুলি আসার শুরু। তিনি আমাদের করুণা জাগানোর জন্য কাঁদেন। তিনি আমাদের সাহস জাগানোর জন্য কাঁদেন। তিনি কাঁদেন কারণ তিনি বিশ্বাস করেন যে আমরা এই পৃথিবীকে নিরাময়ের অংশ হতে পারি। আর যখন আমরা ভুক্তভোগীদের কথা ভাবি তখন আমরা সুদানের সেন্ট জোসেফিন বাখিতাকে স্মরণ করি। একজন মহিলা যিনি অশ্রু উপত্যকা পেরিয়েছিলেন এবং এখনও আলোয় ভরা হৃদয় নিয়ে বেরিয়ে এসেছিলেন। শিশু হিসেবে অপহরণ, মারধর, ক্ষতবিক্ষত এবং দাসত্বে বিক্রি হয়েছিলেন। তিনি হতাশায় ডুবে যেতে পারতেন। পরিবর্তে ঈশ্বর তার ক্ষতগুলিকে অনুগ্রহে রূপান্তরিত করেছিলেন। তিনি ক্ষমা করেছিলেন। তিনি ভালোবাসতেন। তিনি সমগ্র বিশ্বের জন্য আশার সাক্ষী হয়েছিলেন। তার জীবন আমাদের শেখায় যে ঈশ্বরের হাতে অর্পণ করলে কোনো অশ্রু নষ্ট হয় না। তাই এই সপ্তাহে আমি আপনাকে কিছু সহজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা এখানে প্রতিটি হৃদয় পরিচালনা করতে পারে। দুঃখের একটি স্থানের জন্য প্রার্থনা করুন, শুধুমাত্র একটি। ভালোবাসার একটি বাস্তব কাজ করুন, শুধুমাত্র একটি। দয়া প্রয়োজন এমন একজন ব্যক্তিকে সাহায্য করুন, শুধুমাত্র একটি। সৃষ্টির একটি ছোট কোণকে, শুধুমাত্র একটিকে, নিরাময় করুন। আমরা প্রত্যেকে যদি এক ফোঁটা করুণা প্রদান করি তাহলে ঈশ্বর এটিকে অনুগ্রহের নদীতে পরিণত করবেন। যিশু আমাদের তাঁর হৃদয়ের কাছাকাছি ডাকতে কাঁদছেন। যিশু কাঁদছেন তাঁর হাত ও পা হিসেবে আমাদের পৃথিবীতে পাঠানোর জন্য। যিশু কাঁদছেন আমাদের আশার বাহক করে তোলার জন্য যেখানে আশা ভুলে গেছে। আজ আমরা যখন ইউক্যারিস্টের কাছে যাচ্ছি তখন সেন্ট জোসেফাইন বাখিতার কোমল শক্তি আমাদের অনুপ্রাণিত করুক এবং খ্রিস্ট আমাদের হৃদয়কে তার মতো করে তুলুক। অনুভূতির জন্য প্রস্তুত, কাজ করার জন্য প্রস্তুত, ভালোবাসার জন্য প্রস্তুত। আমেন।